পটুয়াখালীর বন্ধু নূরউদ্দিন জাকারিয়াকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদেরকে একটি সুন্দর তেলাওয়াত উপহার দিবে অন্যান্য দিনের মতোই, বা আরো বেশি, আরো ভালো করে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাকাদ নাদানা নূহুন ফালানি'মাল মুজিবুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نادانا نوح فلنعم المجيبون ونجيناه وأهله من الكرب العظيم وجعلنا ذريته هم الباقين وتركنا عليه في الآخرين سلام على نوح في العالمين إنا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين ثم أغرقنا الآخرين وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنطقون فراغ عليهم ضربا باليمين فأقبلوا إليه يزفون قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فتح الله عليك. صدق الله العظيم.
মাশাআল্লাহ, নুরউদ্দিন জাকারিয়া বরাবরের মতোই খুবই সুন্দর তিলাওয়াতের চেষ্টা করেছে। আমরা এবার পটুয়াখালীর এই প্রতিযোগীর তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব। প্রশ্নকারী উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। নুরউদ্দিন জাকারিয়া একজন কণ্ঠশিল্পী, একজন ভালো হাফেজ, সুরকে তার আয়ত্তে রাখতে পারে এবং তার ওয়াকফ, ইফতিতাহ, তাজউইদ মোটামুটি ভালো। এ ব্যাপারে আমার সম্মানিত কলিগগণ তাকে দিক নির্দেশনা দিবেন। আমার যা মনে হয়েছে, নুরউদ্দিন সুন্দর তিলাওয়াত করার পরেও তাকে আজকে একটু টায়ার্ড মনে হয়েছে, আজকে একটু কেন জানি একটু দুর্বল দুর্বল তাকে মনে হয়েছে। অন্যবারের মতো যে দরাজ কণ্ঠে যেভাবে সে তিলাওয়াত উপহার দিয়েছে, আজকে মনে হয় কিছুটা একটু দুর্বল হয়ে গেছে। তবে আমি আশা করব যে তার সেই শৈল্পিক তিলাওয়াত, সেই মুক্ত কণ্ঠের তিলাওয়াত সে অব্যাহত রাখবে এবং আল্লাহ তাআলা তাকে সম্মানের আসনে সমাসীন হওয়ার তৌফিক দান করবেন। আমরা এবার মন্তব্য শুনতে চাই কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, নুরউদ্দিন জাকারিয়া, বারাকাল্লাহু ফিক, ফাতহাল্লাহু আলাইক। আমি সবসময় তোমার তেলাওয়াতের একজন হিতাকাঙ্ক্ষী। এই জন্য বলবো যে প্রত্যেকটা এপিসোডে তুমি এমনভাবে নিয়ন্ত্রিত তেলাওয়াত করেছিলে যেটা আমরা তোমার জন্য অনেক প্রশংসা করেছি। হ্যাঁ, আজকে একটু ছন্দপতন ঘটেছে, সেটা হচ্ছে আমি বলবো আজকে তোমার শক্তি বেশি ছিল, কম না। শক্তি বেশি ছিল বিদায় তুমি হয়তো চেষ্টা করছো যে আমার যতটুকু আছে আমি আজকে চেষ্টা করব সেটা প্রকাশ করার জন্য। তবে আমি তোমাকে উপদেশ দিব, তোমার আগের যে স্থান ছিল মিডিয়াম, খায়রুল উমরি আওসাতুহা, এটা মধ্যস্থতা অবলম্বন করা, তোমার আওয়াজটা ওইটার মধ্যে সীমাবদ্ধ রাখো, তাহলে তোমার জন্য কি এটা ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। অন্য দিক থেকে তুমি সুন্দর তেলাওয়াত করেছো, তোমার তাজবিদ ভালো, এই দিক থেকে আমার কোনো প্রশ্ন নাই। তোমার জন্য অনেক শুভকামনা, বারাকাল্লাহু ফিক। আমরা মন্তব্য শুনতে চাই কারি আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, নুরউদ্দিন জাকারিয়া ভালো ভালো পড়েছো, তাজবিদের দিকে খেয়াল করেছো, মাদ গুন্নার পরিমাণ ঠিক ছিল। উস্তাদরা যে কথাগুলো বললেন আমার কাছে মনে হয়েছে তুমি হাই স্কেলে যখন উঠেছো কিছুটা ছন্দপতন হয়েছে, যেভাবে হওয়া দরকার হয়নি, তোমার সক্ষমতার তুলনায় বেশি হয়ে গিয়েছিল, এই জন্য হয়নি। লা তামতিকুন বলার সময় ত দিয়ে একটা হামস বের হয়ে গেছে, তামতি বাতাস শোনা গেছে। মুহসিনিনের নুন, প্রথম নুন পরিষ্কার হয়নি, এটা পরিষ্কার করতে হবে। মাশাআল্লাহ, এগিয়ে যাও, তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর তৌফিক আল্লাহ পাক তোমাকে দান করুন। আমিন। নুরউদ্দিন জাকারিয়া, তুমি ভালো তিলাওয়াতকারী, সবসময় ভালো তিলাওয়াত আমাদেরকে শুনিয়েছো। তোমারও একটা ফ্যান তৈরি হয়েছে আমাদের দর্শকদের মধ্যে থেকে। তুমি আরো ভালো তিলাওয়াত আমাদেরকে উপহার দিবে, কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।